हमारा जोर लोगों का जीवन आसान बनाने पर है, लोगों की बचत बढ़ाने पर है। ডোনাল্ড ট্রাম্প নাকি ভ্লাদিমির পুতিন, এ যেন এক মহা দ্বিধার মাঝে পড়ে আছেন নরেন্দ্র মোদী। ভবিষ্যৎ কূটনৈতিক হিসেব নিকেশে কাকে বন্ধু হিসেবে বেছে নেবে ভারত, মূলত এই প্রশ্নের উদ্রেক হয়েছে বেশ কিছু বাস্তবতায়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রেসিডেন্ট ট্রাম্প বন্ধু বলে সম্বোধন করে থাকলেও দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পর থেকে তিনি ভারতকে কোনোভাবেই স্বস্তি দেননি। সম্প্রতি হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথোপকথনের সময় ডোনাল্ড ট্রাম্পকে বলতে শোনা যায় রাশিয়ার কাছ থেকে তেল না কেনার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। এদিকে মোদীকে একজন মহান ব্যক্তি উল্লেখ করে তিনি বলেন, আমি মোদীকে পছন্দ করি। তারপর তাকে হাসতে হাসতে এও বলতে শোনা যায়, আমি চাই না আপনি অন্য কোনো ভাবে পছন্দ শব্দটাকে ব্যবহার করুন, আমি তার রাজনৈতিক ক্যারিয়ার নষ্ট করতে চাই না। এদিকে চলতি বছরের 27 অগস্ট থেকে ভারতের উপর যুক্তরাষ্ট্রের চাপানো 50% বাণিজ্য শুল্ক কার্যকর হওয়ায় এর প্রভাবও স্পষ্ট দেখা যাচ্ছে। সেপ্টেম্বর মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রফতানি 20% কমেছে এবং গত 4 মাসে এই পতন 40%। এমন অবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে মোদীর বৈরিতা ভারতের অর্থনীতির জন্য আত্মঘাতী হতে পারে। এদিকে রাশিয়া থেকে তেল কিনছে ভারত, যা দেশটির গ্রাহকদের জন্য সাশ্রয়ী হিসেবে দেখা হচ্ছে। এছাড়াও প্রেসিডেন্ট পুতিনের সাথে মোদীর ইতিবাচক সম্পর্ক রয়েছে ভারতের, যা সহজে নষ্ট করতে চাইবে না মোদী প্রশাসন। তাই এ নিয়ে ভারতের রাজনৈতিক অঙ্গনেও আলোচনা সমালোচনার জন্ম নিয়েছে। এর মুখে রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করার বিষয়ে ডোনাল্ড ট্রাম্প যা দাবি করেছেন তা সরাসরি ভুল বা সঠিক কোনোটি পরিষ্কার করেনি দিল্লি। তবে সব উত্তেজনার বাইরে গত 7 দশক ধরে ভারত ও রাশিয়ার মধ্যে সম্পর্ক মজবুত ও স্থিতিশীল। ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করও বলেছিলেন, 50 বছরের বৈশ্বিক রাজনীতিতে দুদেশের সম্পর্ক স্থিতিশীল রয়েছে। এমনকি কোল্ড ওয়ারের সময়ও ভারত নিজেকে জোট নিরপেক্ষ বলে অভিহিত করত। তবে 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় যুক্তরাষ্ট্র পাকিস্তানকে সমর্থন দিলে সোভিয়েত ইউনিয়নের সঙ্গে ভারতের ঘনিষ্ঠতা আরও বেড়ে যায়। ভারতে রাশিয়ার বিনিয়োগের মধ্যে রয়েছে তেল, গ্যাস, ফার্মা, ব্যাংকিং, রেলওয়ে এবং ইস্পাত। রাশিয়ার তেল, গ্যাস ও ওষুধ শিল্পেও ভারতের বিনিয়োগ রয়েছে। ভারত আন্তর্জাতিক বাজারের চেয়ে রাশিয়া থেকে সস্তায় তেল পায়, তাই এমন মিত্রকেও ছাড়তে চাইবেন না মোদী। তাই ভারতের ভবিষ্যৎ কূটনীতি কোন দিকে ঝুঁকতে যাচ্ছে তাই এখন বড় প্রশ্ন।